এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এত এত শহীদ জীবন দিয়েছে, এটাকে মোটেও একটি দল চলে গিয়েছে অন্য দল চলে আসবে ক্ষমতা পালাবদলের সিঁড়ি হিসেবে দেখার সুযোগ নেই। আমরা রাষ্ট্রীয়ভাবে সংবিধানের পরিবর্তনের মধ্য দিয়ে একটি স্থায়ী সংস্কার দেখতে চাই, বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই এবং এর জন্য অবশ্যই অবশ্যই যে পথটি আমাদের অবলম্বন করতে হবে সেটি হলো প্রয়োজনীয় সংস্কারের পর আগামীর যে নির্বাচন হবে সেটিকে অবশ্যই 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 গণপরিষদ নির্বাচন হতে হবে। গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে যে পরিষদ গঠন হবে সেই পরিষদ বাংলাদেশের পরবর্তী সংবিধান প্রণয়ন করবে এবং সেই সংবিধান অনুসারে পরবর্তী বাংলাদেশ সূচিত হবে। অন্যথায় জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে আবেদন, জুলাইয়ের যে স্পিরিট সেটি ব্যাহত হবে। মুজিববাদী সংবিধান, আওয়ামী লীগের সংবিধান রেখে আমরা যদি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে, বাংলাদেশের পলিটিক্যাল গ্রাউন্ড থেকে নক আউট করতে চাই, সেটি আসলে কখনোই সম্ভব নয়। সেটি অলিক কল্পনা। এই অলিক কল্পনার বশবর্তী না হয়ে বাংলাদেশের পলিটিক্যাল স্পেয়ারের যতগুলো রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডার রয়েছেন তাদেরকে আমরা বলবো, আসুন আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করি। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ যতগুলো সন্ত্রাসী সংগঠন রয়েছে সকলের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণের মধ্য দিয়ে আমরা যে পরবর্তী বাংলাদেশ গঠন করব সেই বাংলাদেশ হবে জনগণের, সেই বাংলাদেশ হবে শিক্ষার্থীদের, সেই বাংলাদেশ হবে সর্বোপরি বাংলাদেশের আপামর মানুষের। সব জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে, মুলার জুস দিয়ে তারপর তাদেরকে বসায় রাখা হয়েছে। কিন্তু আমরা প্রাইভেট ইউনিভার্সিটি 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যতটুকু করেছি তা ভুলে যাওয়ার মতো নয়, কিন্তু তারপরেও আমাদের ভুলে গিয়েছে। আসলে বিপ্লবীরা ঝরে যায়। 9 দফা কারা দিয়েছে, 9 দফা থেকে 1 দফা কারা এনেছে? এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আমাদের রক্ত প্রত্যেকটা রাস্তায় মিশে আছে। আর তাহলে আমরা কেন হারিয়ে যাব? আমরা ছাত্র সমাজ হারবো না, আমরা হারতে আসি নাই। কোন হত্যাকারীর বিচার করতে পারেনি। যেসব আওয়ামী লীগ ফ্যাসিস্টের দোসরেরা 24শে জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের উপরে বর্বরতা চালিয়েছে, নৃশংসতা চালিয়েছে, তাদেরকে এখনো পর্যন্ত আইনের আওতায় আনতে পারেনি। আমি ইন্টারিমকে সাবধান করে দিতে চাই বা হুঁশিয়ারি দিতে চাই, তারা যদি এই সকল ছাত্র হত্যার বিচার না করতে পারে, আওয়ামী লীগ দোসরদের শাস্তির আওতায় না আনতে পারে, তা দয়া করে পথ থেকে সরে আসুন। আপনারা যদি দেশের আইন শৃঙ্খলা বজায় না রাখতে পারেন তাহলে আপনারা ব্যর্থতার দায় নিয়ে আপনাদের পথ থেকে সরে আসুন।